হ্যালো বন্ধুরা, আজকে আমি চাল কুমড়োর রেসিপি নিয়ে চলে এসেছি। এই সময় নতুন চাল কুমড়ো উঠতে শুরু করে, তো আমি নিয়ে এসেছি চাল কুমড়ো। এভাবে ছাড়িয়ে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব। সম্পূর্ণ চাল কুমড়ো আমি খুব সরু সরুভাবে কুচিয়ে কেটে নেব। চাল কুমড়োর সবজি অনেক রকমভাবে করা যায়। আজকে আমি এই ঘন্ট নিরামিষভাবে কিভাবে করতে হয় সেটা শেয়ার করছি। তো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে লবণ দিচ্ছি। কিছুটা লবণ দিয়ে আমি একে ভালো করে চটকিয়ে একটু মেখে নেব। মেখে যাতে জলটা এর বেরিয়ে যায়, এই জন্য এভাবে মেখে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার আমি ফিরে এলাম। ঢাকা তুলে দেখুন জল বেরিয়েছে। এই জলটাকে আমি চিপে চিপে ভালো করে তুলে নেব পাত্রে। এইভাবে আমি সমস্ত তুলে নেব। সব এভাবে তুলে নিয়ে আমি আবার এটাকে ধুয়ে রেখে দেব। ততক্ষণে কড়াই গরম হয়ে আমি সর্ষের তেল দিচ্ছি। এটা সর্ষের তেলে করব। বড়িগুলো প্রথমে ভেজে নেব। মুগ ডাল আর বড়ি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হবে আজকে। দেখুন বড়িগুলো লাল লাল করে হালকাভাবে ভেজে নেব। হালকা সোনালি হলেই আমি ভেজে তুলে নেব। এবার শুকনো লঙ্কা, তেজপাতা ওই গরম তেলে দিয়ে সোমবার দিচ্ছি আমি কালো জিরে। এভাবে নাড়াচাড়া করে আমি মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, কাঁচা মুগ ডাল, এইভাবে জল ঝরিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এভাবে আমি ধোয়া মুগ ডালটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তাতে খুব সুন্দর একটা ভাজা সফট ভাজাও হবে আর পরিষ্কারভাবে ধোয়াও হয়ে আছে। তো এইভাবে আমি বেশ ভালো করে ভেজে নিলাম। এবার দুটো এলাচ রেখেছি আমি পাশে, ওটা আমি শেষে দেখাবো কি করছি। দেখুন ডালটাকে কি সুন্দর করে আমি ভাজছি। এবার ডালটা ভাজা হয়ে আসলে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো আপনারা দিতে পারবেন। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চাল কুমড়োটা জল ঝরিয়ে রাখা ধুয়ে চাল কুমড়োটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ঝুড়িটাকে ভালো করে আমি পরিষ্কার করে দিয়ে দেব। এবার এই চাল কুমড়োটা আমি ভালো করে নাড়িয়ে নেব ডালের সঙ্গে, ভাজা ডালের সঙ্গে মিশিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে। এবার ভালো করে মিশে গেলে ডালটা, এখন আমি লবণ দেব পরিমাণ মতন, দেব হলুদ গুঁড়ো, এবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে সমস্ত সবজিটা একবারে আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এখন আমি ভেজে রেখেছি যে বড়িগুলো, ডালের বড়ি, এগুলোকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে চেপে ভেঙে নিয়ে এগুলোকে আমি এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেব। তাহলে এই ভাজা বড়িটাও আস্তে আস্তে ডালের সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে নরম হয়ে গলে যাবে। তো এবার আমি আবারও ভালো করে নাড়িয়ে একে সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি কি করব, একে ঢাকা দেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে দেখুন জল ছেড়েছে, ঢাকা দিয়েছি তাই জল ছেড়েছে। এই জলেই আস্তে আস্তে আমি লো ফ্লেমে দিয়ে একে আবার ঢেকে ঢেকে আমি রান্না করব। তাহলে সমস্ত ডাল বড়ি নরম হয়ে
একদম গলে যাবে, চাল কুমড়োর সঙ্গে মিশে যাবে। তো দেখুন আস্তে আস্তে এইভাবে আমি আবার নাড়াচাড়া করে করে আবার একে রান্না করে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন এবার ঢাকা তুলে ডাল গলে গেছে, সুন্দরভাবে ডালটা গলে গেছে, আর সবজিটাও গায়ে গায়ে একদম সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। আমি স্বাদ অনুযায়ী আমি হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এইভাবে আমি আবার মিশিয়ে নেব। কত সুন্দর ডালটা গলে গেছে, বড়িগুলো গলে গেছে, তরকারিটা সব গায়ে গায়ে সুন্দর মজে গেছে। এখন আমি যে দুটো এলাচ আমি ওভেনের কাছে রেখেছিলাম গরম হওয়ার জন্য, এই দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়ে আসবো। এই যে গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে নেব। এভাবে আমাদের রান্না হয়ে গেছে। এখন আমি একে নামিয়ে নেব, গ্যাস অফ করে দেব। দেখুন কি সুন্দর এভাবে নামিয়ে নিয়েছি, কত একটা সুন্দর সবজি।